নমস্কার বন্ধুরা, আজ এবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি পুঁটি মাছের ঝোল করব। শরীরটা খুব খারাপ, কথা বলতে পারছি না। পুঁটি মাছের ঝোল করব। পুঁটি মাছ কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছটা আমি কী দিয়ে রান্না করব সেটাই দেখাচ্ছি। একটু আলু আর ওলকপি কেটে নিয়েছি। ওলকপি আমি আলু ওলকপি দিয়ে পুঁটি মাছের ঝোল করব। যাই হোক, আমি রেসিপিটা শুরু করি, আপনারা সঙ্গে থাকুন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আমার কড়া গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। সেটা আমি একবার ভাজবো না, অল্প অল্প করে দুবারে ভেজে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে নামিয়ে দেবো। বাদ বাকি মাছটাকে একইভাবে আমি ভেজে নেবো। মাছটাকে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আমি এই তেলের মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম কটা রাঁধুনি। প্রথমে আমি আলু কটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেবো। ওটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ওলকপি বাটা দিয়ে দিলাম। সাদা লবণ, মতন হলুদ। তরকারিটাকে ভালো করে কষবো। আজকে তরকারিটা আমি একদম মশলা ছাড়া করবো, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আবার তরকারিটা কষা হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কা, খুব সুন্দর গলে গেছে তরকারিটা। আমি একটু এইভাবে ঘোটা দেবো। মাছগুলো দিয়ে দিলাম। হালকা একটু মিনিট খানিকের জন্য একটু ঢেকে দেবো। নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম।
তরকারি রেডি। এবার আমি নামিয়ে নেব। ওলকপি আলু দিয়ে আমি পুঁটি মাছের ঝোল করলাম, একদম একদম মশলা ছাড়া, খেতে খুব সুন্দর, খাওয়া উপকার। যাই হোক, আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার